माँ के कदमों में जन्नत को लाए। গোপন কথা খুব আপন বন্ধুর সাথেও বলা যায়। বলো, ছবল মারার চেষ্টা করবে একবার, তাই না? জি, ইমাম বুখারী তার সাথে ভালো মনে করে, ইমানদার মনে করে, ধর্মভীরু বলে মনে করে বলে ফেলেছে, আর ও তো মনে মনে লোভ হচ্ছে ওই 10,000 সোনার টাকা কি করে আমার বাক্সে আসবে। মানুষ মনে রেখে দাও, আমি আল্লাহ নবী তোমাদেরকে বলে দিবে, মানুষের বয়স যত বেশি হয়, মানুষ যত বুড়ো হয়ে যায়, মানুষের দুটো জিনিসের লোভ তত বেড়ে যায়। 1 নম্বরে রাসূলুল্লাহ বলেছেন, মানুষ যত বুড়ো হয়ে যায়, মানুষের বয়স যত বেশি হয়ে যায়, অর্থের প্রতি লালসা তার বেড়ে যায়, সম্পদের প্রতি লালসা তার বেড়ে যায়, সে তত বেশি সম্পদ কামনা করে। আল্লাহ নবী 2 নম্বরে জানান, মানুষের বয়স যত বেশি হয়ে যায়, মানুষ যত বুড়ো হয়ে যায়, তত হায়াতের কামনা করে। এজন্যই তো আমাদের দেশে দেখতে পাওয়া যায় যে লোকেরা উঠতে পারে না, চলতে পারে না, চিত হয়ে ঘরের ভিতরে শুয়ে রয়েছে, বিছানাটাও তোলার কোনো অবকাশ নেই, বিছানায় উই পোকা ধরেছে, চিত হয়ে পেশাব করে, ঘরের ভিতরে পায়খানা করে, চিত হয়ে খায়, হাত ওঠে না, পা চলে না। এরপরেও আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে অন্তত 5টা বছর এখনো হায়াত দাও, আল্লাহ তুমি আমার হায়াতটাকে বাড়িয়ে দাও। আল্লাহ পাকে নবী জানান, মানুষের বয়স যত বাড়ে, দুটো জিনিসের লোভ তত বাড়ে। রাসূল 1 নম্বরে বলেছেন, সম্পদের লালসা তত বাড়ে। 2 নম্বরে রাসূলুল্লাহ বলেছেন, জগৎবাসীরা বলে রাখো, হায়াতের লোভ তত বুড়ো হওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায়। ও বাবাজিরা, ভাইরা, ব্যাখ্যা করলে অনেক লম্বা করে বলা যাবে, সংক্ষিপ্ত একটাই কথা আপনি মনে রাখুন মিয়া। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই যে 10,000 সোনার টাকা তার কাছে রয়েছে, এই কথাটা পুরোটার সাথে যখন বলে ফেলেছেন, ঠিক পুরোটার লালসা জন্মেছে। ইমাম বুখারীর বাক্স থেকে ওই 10,000 সোনার টাকা কি করে নেওয়া যায়? কি আমরা দৌড়ি কার জন্য? আমি ভাবিনি, আমি মানে ভাবতে আমার অবাক লাগে, আমি আশ্চর্য হয়ে যাই। বাদশা সেকেন্দার রুমি 7টা দেশের সব কিছু জয় করে নিলেন, মরে যাচ্ছেন মরণাসন্ন। ভাই চাটা দাম দেবেন না, 1 গ্লাস এমনি পানি দেন। জি, ইমাম হযরত বাদশা সেকেন্দার রুমি রহমাতুল্লাহ আলাইহি মরে যাচ্ছেন, তো উজির উদারা মন্ত্রী মহোদয় সবারকে ডাকলেন, ডেকে বললেন, শোনো, আমি মনে হয় আর বাঁচবো না, মনে হচ্ছে আমি মরে যাব, তবে শোনো, তোমার কাছে একটা আবেদন, তোমাদের কাছে আমার একটা ওসিয়াত, আমি মরে যাওয়ার পরে আমার লাশটাকে আমাকে গোসল দেবে, কাফন পরাবে, আমার জানাজা নামাজের ব্যবস্থা করবে, তবে জানাজা নামাজ পড়িয়ে আমার লাশটাকে যখন কবরের দিকে নিয়ে যাবে, কবরের ভিতর থেকে এই কাফনের কাপড়ের ভিতর থেকে আমার হাত দুটো একটু বাইরে বার করে দিও, লম্বা করে দিও। মন্ত্রী মহোদয়রা বললেন, হুজুর বলছেন কি? এ তো ভয়ানক বিপদ, তো বিপজ্জনক কথা হুজুর। আপনি 7টা দেশের সব সম্পদের অধিকারী, এর পরেও যদি আপনার মরে যাওয়ার পরে কাফনের কাপড়ের বাইরে আপনার হাত দুটো বার করে দেওয়া হয়, জগৎবাসী বলবে, বাদশা সেকেন্দার রুমি সারা জীবন সম্পদ শুধু জড়ো করেই গেছে, মরে গেছে, কবরে চলে যাচ্ছে, এখনো হাত লম্বা করে জগৎবাসীর কাছে টাকা পয়সা চাচ্ছে। সর্বনাশ হুজুর, মানুষ কি বুঝবে? এরকম একটা ওসিয়ত করলেন কেন? মন্ত্রী মহোদয়েরা, এজন্য আমি তোমাদেরকে ওই ওসিয়াত করিনি গো, আমি জগৎবাসীকে ওইটা বোঝানোর জন্য আমার ওসিয়াত এমনটা হয়নি গো। আমি বাদশা সেকেন্দার রুমি তোমাদেরকে বলে দিলাম, আমার ইন্তেকালের পরে, আমার গোসল করানোর পরে, আমার কাফনের কাপড় পরিয়ে, আমার জানাজা নামাজের ব্যবস্থা করে, আমার লাশটাকে কবরের দিকে নিয়ে যাওয়ার সময় আমার হাত দুখানা যদি কাফনের কাপড়ের বাইরে বার করে দাও, আমার হাত দুখানা যদি কাফনের কাপড়ের বাইরে লম্বা করে দাও, পৃথিবীর মানুষ দেখবে বাদশা সেকেন্দার রুমি 7টা দেশের অধিকারী, 7টা দেশের জহর কাঞ্চন মণি মুক্তা সোনা রূপা সব বাদশা সেকেন্দার রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি কবজা করে নেওয়ার পরেও তিনি মরে যাচ্ছেন, কবরে চলে যাচ্ছেন, তার জানাজা নামাজ হয়ে গেছে, কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে,
চাইছেন? না না না, এমনটা তো আমি বোঝাতে চাইনি। আমি বোঝাতে চাইছি মানুষকে এটাই, আমি 7টা দেশের অধিকারী হওয়া সত্ত্বেও আমি বাদশা সেকেন্দার রুমি খালি হাত নিয়ে কবরে যাওয়া ছাড়া, শুধু কাফনের কাপড়টুকু নিয়ে কবরে যাওয়া ছাড়া আমি সেকেন্দার রুমি আমার জন্য আর কোনো রাস্তা নেই। ঠিক কিনা? আচ্ছা, আমি মৌলী সাহেব বলে কি টাকা পয়সা নিয়ে যাবো কবরে? নিয়ে যাবো? নেবার গরিব যে জায়গায়, ধনী সেই জায়গায়। গরিবের যে কাফনের কাপড় যে সাদা, ও ধনীটার ওই একই সাদা। না, ধনী বলে তারে রেশমের কাপড় দেবেন? কি রেশমের কাপড় পরাবে? না জি ভাই, আমাদেরকে ভাবতে হবে দুনিয়াটাকে নিয়ে নয়, পরকালটাকে নিয়ে। দুনিয়ার মজায় মজলে, দুনিয়ার রসে রসলে, দুনিয়ার সম্পদের মায়ায় সবকিছুকে বিসর্জন দিয়ে খোদার কাছে বলো হিসাব দেওয়া যাবে না। আয় উপার্জনের দরকার, আমিও করি, আপনারা করছেন, করুন, কিন্তু শরিয়াতের বাঁধনটাকে টপকে যাওয়ার চেষ্টা করবেন না। বাঁধনের ভিতরে থাকুন, ও উপার্জন আপনার জন্য হালাল, ও উপার্জনে বরকত নাযিল হবে। আপনি কম পয়সা ইনকাম করবেন, তাতে আল্লাহ আপনার সংসার সুখের সাথে চালিয়ে নেবেন। বিশাল পয়সা ইনকাম করবেন, কিন্তু আল্লাহ যদি বরকত না দেন কোনো রাস্তা নেই। যাই হোক, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওই যে বুড়োটার পাশে বসে বসে যাচ্ছেন, বুড়োটা সারাদিন ইমাম বুখারীর সাথে গল্প টল্প করতেছে, আর শুধু ভাবতেছে ওই 10,000 সোনার টাকা কি করে আমার বাক্সে আনা যায়। একটাই ভাবনা। ভাই সাহেব, ভাবতে ভাবতে রাত হয়ে গেছে। বুড়োটা শেষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। রাত যখন হয়েই গেছে, রাত আটটু গভীর হোক, আটটু গভীর হোক, আটটু গভীর হোক, সবাই যখন ঘুমিয়ে পড়বে, 12টা 1টা যখন অতিক্রম করবে, ওই গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে আমি না আস্তে 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 উঠবো। উঠে হঠাৎ চিল্লে আওয়াজ দিয়ে আমি কাঁদতে শুরু করব। আমার কান্নার আওয়াজ শুনে জাহাজের সেবক সেবিকা যাত্রীরা আমার কাছে ছুটে আসবে, আমাকে জিজ্ঞেস করবে, চাচা এই গভীর রাত্রে আপনি কাঁদছেন কেন? কি হলো আপনার? দেশের মায়া মনে পড়লো? বিবি বাচ্চার কথা স্মরণে এলো? না কোনো অসুস্থতা আপনাকে গ্রেফতার করে ফেললো? এই গভীর রাত্রে আপনার কান্নার কারণটা কি চাচা? বসে থাকা ওই লোকটা সিদ্ধান্ত নিয়ে ফেললো, রাত যখন গভীর হয়ে যাবে, রাত যখন অনেক হয়ে যাবে, কান্নাকাটি করতে থাকবো। জাহাজের সেবক সেবিকা, জাহাজের যাত্রীরা আমাকে জিজ্ঞেস করবে, চাচা জানেন এই গভীর রাত্রে আপনি কাঁদেন কেন? আমি তখন বলবো, আমার কান্নার অন্য কোনো কারণ নেই গো, আমার কান্নার একমাত্র কারণ হলো আমার বাক্সের ভিতরে 10,000 সোনার টাকা ছিল। এই গভীর রাত্রে আমার প্রাকৃতিক প্রয়োজনের জন্য উঠে আমি আমার বাক্সে দেখতে পাচ্ছি সেই 10,000 সোনার টাকা নেই। আমার বাক্সে তালাটা খোলা, সম্পদ বলতে পৃথিবীতে আমার এই 10,000 সোনার টাকাই রয়েছে। না না না, এই টাকা যদি না পাওয়া যায়, এই টাকার শোকে হয়তো আমার মরণ হয়ে যাবে। এমনি করে আমি এইভাবে কাটতে শুরু করবো। আমি এমন রেখে দিই যেমনটা পরিকল্পনা, গভীর রাত্রে কাজটাও ঠিক তেমন। রাত যখন গভীর হয়েছে, পুরো মানুষটা কান্না শুরু করে দিয়েছে, অঝর নয়নে কাঁদছে, চিল্লে 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 কাঁদছে। কান্নার আওয়াজ চতুর্দিকে পৌঁছে গেল, জাহাজের সেবক সেবিকাদের কানে পৌঁছে গেল, যাত্রীদের ঘুম ভেঙে গেল, সবাই দৌড়ে এলো। এই বুড়ো মানুষটা এত গভীর রাত্রি কান্না কাটা করে কেন? এই বুড়ো মানুষটা কেন ক্রন্দন করে? বুড়ো মানুষটার কাছে এসে বলল, চাচা জানেন এই গভীর রাত্রে কেন আপনি কাঁদেন? কি হয়েছে আপনার? দেশের মানুষের কথা মনে পড়লো না বিবি বাচ্চার কথা মনে পড়লো? এই গভীর রাত্রে কোনো রোগ আপনাকে গ্রেফতার করে ফেললো নাকি? চাচা জান কিসের জন্য আপনি কাঁদছেন? আমরা আপনার পাশে আছি, দয়া করে তাড়াতাড়ি বলে ফেলুন। কোন রোগের কারণে যদি হয়, তাড়াতাড়ি আপনাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে। তুমি এমন রেখে দেন। পুরো মানুষটা বলল, হে জাহাজের যাত্রীরা, হে জাহাজের সেবক সেবিকারা, এই গভীর রাত্রে দেশের মানুষের কথা মনে পড়িনি, জনগণের কথা মনে পড়িনি। এই গভীর রাত্রি কোন রোগ আমাকে গ্রেফতার করিনি। এই গভীর রাত্রে প্রাকৃতিক প্রয়োজনের জন্য উঠে দেখলাম আমার বাক্সে 10,000 সোনার টাকা ছিল। বাক্সটা ছিল তালা মারা, তালাটা সম্পূর্ণ খোলা, তালাটা সম্পূর্ণ ভাঙা। বাক্সের ভিতরে হাত ঢুকিয়ে দেখলাম সেই 10,000 সোনার টাকার কিছু নেই। আমার সম্পদ বলতে ওই টাকাটাই, আর আমার বলতে কিছু নেই। এই টাকা যদি না পাই, পৃথিবীতে বেঁচে থাকা বড় কষ্ট হয়ে যাবে। পুরো মানুষ তো অজান নয়নে কাঁদছে।
বসে জাহাজের সেবক সেবিকা জাহাজের যাত্রীরা বললেন ঠিক আছে একটুখানি আপনি ওয়েট করুন, যে লোকটাই টাকা নিক না কেন টাকা নিশ্চয়ই পানিতে ফেলে দেওয়ার জন্য নেয়নি, বাক্সের ভিতরে টাকা আছে, এক একটা করে বাক্স আলাদা আলাদা ভাবে চেক আপ করা হবে, বাক্সের ভিতরে ও টাকা মিলে যাবে। ও বাবাজিরা ভাইরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মহা চিন্তায় পড়েছে, কঠিন বিপদে পড়েছেন। আল্লাহকে স্মরণ করে বলছেন, আল্লাহ কারোর বাক্সের ভিতরে 10,000 সোনার টাকা পাওয়া যায় আর নাই বাজার, আমি মুহাম্মদ বিন ইসমাইল বুখারী আমার বাক্স যখন খোলা হবে আল্লাহ আমার বাক্সে তো 10,000 সোনার টাকা পাওয়া যাবে। ঠিক কিনা? কারোর বাক্সে থাক আর না থাক ইমাম বুখারীর বাক্সে তো পাওয়া যাবে। আচ্ছা ইমাম বুখারীর বাক্সে যদি পাওয়া যায় ওই টাকা, প্রমাণটা কি হবে? চোর হবে তো? তুই তো পাশের লোক, তাহলে তুই লিখিস। ইমাম বুখারী যে চোর, তার বাক্সে পাওয়া যাওয়া মানে দাবিটা আরো জোরের সাথে করা যায়। তুই পাশে বসে, তুই দাড়িওয়ালা মানুষ, ধার্মিক মানুষ, টুপিওয়ালা লোক, তুই এই টাকা চুরি করতে যাচ্ছিস। কঠিন চিন্তায় পড়েছেন ইমাম বুখারী, চিন্তা করছেন কি করি, যাই আস্তে আস্তে উজুটা করে ফেলি, তারপর দেখি ভাবি কি করা যায়। সামুদ্রিক পানিতে উজু বানিয়ে নিয়ে 2 রাকাত নামাজের নিয়ত করে নিলেন, তাকবীরে তাহরিমা বাজলেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। ও বাবাজিরা ভাইরা, সিজদায় যে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহকে ডেকে বলতে লাগলেন, আল্লাহ আমি মুহাম্মদ বিন ইসমাইল বুখারী একবার নয় আল্লাহ 1000 বার আমি চোর হতে রাজি আছি আল্লাহ, এতে আমার এক বিন্দু বিসর্গ দুঃখ নেই আল্লাহ। আপনার নবীর হাদিসের পুরুষগুলোকে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে কপি করে পাঠিয়ে দিয়েছি আল্লাহ, আমি যদি একবার চোর হিসাবে প্রমাণিত হয়ে যাই, আমার হাদিসগুলো চোরের হাদিস বলে মানুষ অবাকটা করবে, তোমার নবী বেইজ্জতি হবে, তোমার রাসূল বেইজ্জতি হয়ে যাবে। আমি মুহাম্মদ বিন ইসমাইল বুখারী তোমাকে বলছিলাম অন্তত তুমি তোমার রাসূলের হাদিসের ইজ্জতটুকু বাঁচাও, তোমার নবীর ইজ্জতটুকু তুমি বাঁচাও। ইমাম বুখারী সালাম ফিরিয়েছেন, হাত তুলেছেন, আবার কাঁদতে শুরু করেছেন, আল্লাহ আমি একবার নয় 1000 বার চোর হিসাবে সাব্যস্ত হতে রাজি আছি আল্লাহ, আমার কোনো দুঃখ নেই, আমার মনে কোনো কষ্ট নেই আল্লাহ, আমি ব্যথিত হব না, আমি দুঃখিত হব না আল্লাহ, কিন্তু তুমি তোমার নবীর হাদিসকে বেইজ্জতি করো না আল্লাহ। ও বাবাজিরা ভাইরা, কোনো রাস্তাও তিনি খুঁজে পাচ্ছেন না, শেষ পর্যন্ত দোয়া করতে করতে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন, অত্যন্ত সংগোপনে যে আমার বাক্সের তালাটা খুলবো, টাকাগুলো সব বার করবো, তবে আল্লাহ তোমার কাছে আবেদন, আমি যখন বাক্সের তালাটা খুলবো তুমি পৃথিবীর মানুষ থেকে আমাকে গোপন রেখে দিও, কেউ যেন না দেখতে পায়, টাকাগুলো সব সমুদ্রের পানিতে ফেলে দেবো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়াদারি করার পরে ও বাবাজিরা ভাইরা, এবার আস্তে আস্তে বাক্সের কাছে চলে গেলেন, সকল কাউকে না জানিয়ে অত্যন্ত সংগোপনে ওই 10,000 সোনার টাকা বাক্সের ভিতর থেকে বার করে তিনি এমনি করে রাসূলুল্লাহর হাদিসের ইজ্জত দিতে সব টাকাগুলোকে তিনি সমুদ্রের পানিতে ফেলে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের ইজ্জত দিয়েছেন না দেননি? দেয়নি? জি, আমি চোরই হব দুঃখ নেই, রাসূলের হাদিস আমার জন্য বেইজ্জতি হবে? কি ভাবনা! আমাদের দেশে দাড়িওয়ালা লোকগুলোর তো ভাবা দরকার, দাড়ি রেখে বিড়ি খায়। লোকে আমার বলে, চাচা তুমি দাড়ি রেখে বিড়ি খাচ্ছ, তোমার লজ্জা লাগে না? আরে আমি লজ্জিত হব, আমার মুখে তো মুহাম্মদের দাড়ি, আমার মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দাড়ি রেখেছি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করছি, আমার একটু লজ্জা হয় না? আমি দাড়ি রেখেছি, দাড়ি রেখে টিভির চ্যানেলে বসেছি, লোকে আমারে বলে, চাচা ইয়ং ছেলেরা তো বসতে পারে, হয়তো তাদের মন মানে না, হয়তো তাদের নাফসটাকে কন্ট্রোল করতে পারে না, তারা বসেছে, তা চাচা তুমি বুড়ো বয়সে বসেছো দাড়ি নিয়ে, নামাজ কালাম পড়ো, তুমি এইভাবে মুসলমানদের তুমি বেইজ্জতি করতেছো? চাচা বলেই যাচ্ছে, সরিয়ে যাচ্ছে। প্রথম দিন তো 1 ঘন্টা ছিল, চাচা পরের দিন যে 2 ঘন্টা বেশ। কি ভাই আপনাদের ঘুম টুম লাগতেছে নাকি? ঝেড়ে বেড়ে বসুন দিন আর দরুদ শরীফ আল্লাহুম্মা
যাই হোক ভাই, মূলত আমি আমার বলার উদ্দেশ্য ছিল যে ইমাম বুখারী যে হাদিসগুলোকে সংকলন করেছেন, এই সংকলন সেদিন যদি তিনি না করতেন তাহলে রাসূলুল্লাহর হাদিস থেকে আমরা হয়ে যেতাম কি মাহরুম, বঞ্চিত। যে কারণে রাসূলের যুগে হাদিসের লিখন বন্ধ থাকলেও মানে হাদিসের ইমামরা পরবর্তীতে হাদিস লিখে তারা সওয়াবের কাজই করেছেন, বলুন সুবহানাল্লাহ। প্রথম কথা। দ্বিতীয় আরেকটা কথা বুঝুন, এই কোরআন শরীফ যখন নাযিল হয়েছিল, কোরআন শরীফে তখন জেদ জবর ছিল ছিল কোরআন শরীফ যখন নাযিল হয়েছিল, কোরআন শরীফে তখন নোক্তা ছিল। আমাদের ঘরে যে আরবি কায়দাগুলো আছে, আপনারা আরবি কায়দা পড়ান তো বাচ্চাদের নাকি? জি, তা এই বগদাদি কায়দা, ওই যে কায়দাগুলো পড়ানো হয়, দেখবেন যারা পড়ায় তারা পড়িয়ে দেয় আলিফ খালি, বের নিচে এক নোক্তা, তের উপরে দু নোক্তা, সের উপরে তিন নোক্তা, জিমির পেটে এক নোক্তা, হে খালি, খের উপরে এক নোক্তা, পড়ে না? কোরআন শরীফ যখন নাযিল হয়েছিল, কোরআন শরীফে কোনো জেদ জবরও ছিল না, কোন অক্ষরের উপরে কোনো নোক্তা টোক্তা ছিল না। আচ্ছা, নোক্তা না থাকা মানে বিপদ না? বিপদ না। বেটা যেরাম দেখতি তেটাও তো একই দেখতি, শুধু ফোটার পার্থক্য নাকি? একটার উপরে দুটো নোক্তা আর একটার নিচে একটা নোক্তা, এই তো পার্থক্য। তে আর সের ভিতরে কি এমন পার্থক্য আছে? একটা ফোঁটা যদি তের উপরে বসিয়ে দেওয়া হয় উপরের দিকে, সেই তো হয়ে গেল সে। জিম, হে আর খে, নোক্তা যদি না থাকে কোনো পার্থক্য আছে? আছে? কিছু পার্থক্য নেই। আচ্ছা, কোরআন শরীফের এই নোক্তা যদি না দেওয়া হতো, আমরা কোরআন শরীফ পড়তে পারতাম বলে মনে হয়? পারতাম? কোরআন শরীফের নোক্তা দেওয়া হলো, যে জবর লাগানো হলো না, আমরা কোরআন শরীফ পড়তে পারতাম বলে মনে হয়? না। সাধারণ মানুষ আপনারা দূরের কথা, আমাদের মতো কত মোল্লা, কত মাওলানা, কত টাইটেল পাস, কত খারিজি ডিগ্রিধারী, তারা কোন শরীফ পড়তে পারত না। বিশ্বাস করুন, আরবির একটা এবারাত দিলি না, বিরাট কঠিন লাগে। অন্তত দু লাইন পড়তে পড়তে 14 জায়গায় দগ্ধ করে ফেলে তার। কোরআন শরীফে শুধু যে জবরটা ছিল সেটা তুলে দিয়ে লেখা হলো, 2 লাইন পড়তে পড়তে 14 জায়গায় দগ্ধ করে ফেলেছে, আগুন লাগিয়ে দিয়েছে। হাফেজরা তো পড়ে মুখস্থ, ওদের ব্যাপারটা আলাদা, আলেমদের কথা বলছি। জি, তবে আল্লাহ তাআলা এমন আলেমকেও বাঁচিয়ে রেখেছেন যারা যথেষ্ট নেড়া আরবি পড়তে পারেন, বলুন আলহামদুলিল্লাহ। জি, তো 2-4 জন আলেম ছাড়া কোরআন শরীফ ঠিক করে পড়তে পারতো, পৃথিবীতে এরকম আলেমের সংখ্যা থাকতো খুব কম, যদি জেদ জবর না লাগানো হতো। আচ্ছা, জানেন এই জেদ জবর আর এই নোক্তা কবে লাগানো হয়েছিল? রাসূলুল্লাহ জামানায় হয়নি, সাহাবায়ে কেরামদের জামানায় হয়নি, হয়েছে তো অত্যাচারী শাসক হাজ্জাজ ইবনে ইউসুফের জামানায়। যে হাজ্জাজ ইবনে ইউসুফের নিষ্ঠুরতার পরিচয় দিলে আপনারা আশ্চর্য হয়ে যাবে। হাজ্জাজ ইবনে ইউসুফ তার জীবনে একজন দুজন আলেমকে নয়, কিতাব লেখকরা লিখেছেন হাজ্জাজ ইবনে ইউসুফ তার জীবনে 1,20,000 আলেমকে মার্ডার করেছে। কত আলেম বলেছি? 1,20,000 গলায় ছুরি চালিয়েছে, কাউকে শুলে চড়িয়েছে, কাউকে ফাঁসি দিয়েছে। ওই সেই হাজ্জাজ বিন ইউসুফ সেই কোরআন শরীফে জেদ জবর লাগিয়েছে আর সেই নোক্তার প্রবর্তন করেছে। সাহাবাদের যুগে হয়েছে বলেছি। প্রচারণ করে যাননি, আল্লাহ নবী লাগাতেও বলে যাননি, রাসূলুল্লাহ যে জবর লাগিয়েও যাননি, লাগানোর জন্য তাগিদ দিয়ে যাননি। ও বাবাজিরা ভাইরা, সাহাবায়ে কেরাম তারাও লাগাননি, লাগানোর জন্য তারাও তো তাগিদ দিয়ে যাননি গো। অথচ যে হাজ্জাজ বিন ইউসুফ 1,20,000 আলেমকে মার্ডার করেছে, সেই তো লাগিয়েছে কোরআন শরীফে যে জবর, আর সেই তো ঘটিয়েছে নোক্তার প্রবর্তন আর প্রচলন। আমি আমরা দেখি সেদিন যদি হাজ্জাজ ইবনে ইউসুফের নামে সমালোচনা করব, পর্যালোচনা করব, তার নিষ্ঠুরতার কথা 1000 বার বলবো, কিন্তু তার ভিতর দিয়ে এই কথাটাও তো আমাকে
হবে। সেদিন যদি হাজ্জাজ বিন ইউসুফ কোরআন শরীফে যে জবর না লাগিয়ে দিতেন, সেদিন যদি তিনি কোরআন শরীফের অক্ষরগুলোতে তিনি লোকটার প্রচলন না ঘটাতেন, আমরা সাধারণ মুসলমান যারা কোরআন শরীফ পড়ি, আমরা কোরআন শরীফ পড়তে পারতাম না। প্রতিটি মুসলমানদের ঘরে ঘরে সকাল সন্ধ্যায় তেলাওয়াত কোরআনের আওয়াজ, অবদান হলো হাজ্জাজ বিন ইউসুফের। ঠিক বলছেন না? বল ঠিক তো? আচ্ছা, যে জিনিস রসুলের যুগে হলো না, সাহাবাদের যুগে হলো না, হাজ্জাজ ইবনে ইউসুফ করলেন। আচ্ছা, হাজ্জাজ বিন ইউসুফের মাথাটা মোটা না ছোট? কথা বলতে পারেননি? আচ্ছা, ওর যদি মাথা মোটাই ধরা যায়, ধরলাম রসুলের ওপরে গেছে, সাহাবায়ে কেরামদের ওপরে রে টেক্কা মেরে এই কাজটা করেছে। এখন উনি যদি না করতেন, আমাদের তো বিপদ কম ছিল না, কোরআন শরীফ তো পড়তেই পারতাম না। কোরআন শরীফের তেলাওয়াতের বরকত থেকে আমরা তো হয়ে যেতাম মাহরুম। উপায়? তাহলে এখন বলতে গেলে এক বাক্যে বলতে হবে, হাজ্জাজ বিন ইউসুফ যে কাজটা করেছেন, কাজটা কি ভালো নাকি? তার অত্যাচারের কথা, তার নিষ্ঠুরতার কথা একদিকে তো আলোচনা করতেই হবে, তার ভিতর দিয়ে কথাটাও তো একবার না বারবার স্মরণ করতে হবে। হাজ্জাজ বিন ইউসুফ সেদিন এই কাজটা করেছিলেন বলে আমাদের জন্য কোরআন শরীফটা পড়া সহজ হয়ে গেছে। ভাই, কিছু একটা যদি দেশের জনগণের জন্য করতে যাই না, এ সমাজের আর এক শ্রেণীর লোক পরিষ্কার বলে দিচ্ছে, তোমরা বসিয়া হুজুর করে এত চিল্লাও, কই বসিয়া হুজুর তো এই কাজটা করে তোমরা করতেছ কেন? তোমাদের মাথা কি বসিয়া হুজুর থেকে বেশি মোটা হয়ে গেছে? আর কথা বলতে পারছেন? ওয়ান আংলা জানে এই সমস্ত এরকম তথ্য একটা দুটো না, শত শত তথ্য দিয়ে ওরা বোঝানো যাবে। যে জিনিস রসুলের যুগে ছিল না, সাহাবায়ে কেরামদের যুগে ছিল না, পরে এসে হয়েছে। তাদের মাথাগুলো কি রাসূল পাক এবং সাহাবায়ে কেরামদের থেকে মোটা? ভাই, তৃতীয় নম্বরে আর একটা কথা বলি, খুব ভালো করে একবার বলতে বলেছিলাম যে হয়তো ইমাম শাফির মসলা সংক্রান্ত এমন একটি বিষয় আলোচনা করব, হয়তো আপনাদের কানে পড়িনি, পড়তেও পারে, আলহামদুলিল্লাহ। এই মশলাটা অন্য কিছু না, মায়ের পেটে বাচ্চা রয়েছে, পেটের ভিতরে বাচ্চা থাকলে প্রসাব বেদনা শুরু হয়েছে, 9 মাস কি 10 মাস পরিপূর্ণ হয়েছে, প্রসাব বেদনা শুরু হয়েছে, পেন্ট উঠেছে। এখন এই বেদনা হতে হতে মা মারা গেছে। মায়ের এক একটা প্রসাব বেদনা তো এক একটা মৃত্যু যন্ত্রণার সমতুল্য। মা মারা গেলে বাচ্চা তখনও পেটে। কথা বুঝা যাচ্ছে না? মা মারা গেছে, মা ইন্তেকাল করেছে, বাচ্চা তখনও পেটে নড়াচড়া করছে, বাচ্চা জীবন্ত, মা মরা। কি করা যাবে? লাশটা কবর দেওয়া হবে এই অবস্থায়, না পেটটা কেটে বাচ্চাটাকে বার করে মাকে কবর দেওয়া হবে? প্রশ্ন বুঝেছেন? প্রশ্ন যদি না বোঝেন উত্তর বলা যাবে না। মায়ের পেটের ভিতরে বাচ্চা রয়েছে, মায়ের পেট হচ্ছিল, হতে হতে মা মারা গেলে বাচ্চা পেটের ভিতরে নড়ছে জেন্দা। আল্লাহর কুদরতি খেলা, আল্লাহর ইচ্ছা। মশলাটা কি হবে? মনে করুন রাসূলুল্লাহর যুগে এরকম সমস্যা আসেনি, সাহাবায়ে কেরামদের যুগে এরকম কোন সমস্যা আসেনি, তো পরবর্তী যুগে এরকম একটি সমস্যা এসে দাঁড়িয়েছে। পেটের ভিতরে বাচ্চা রয়েছে, মা মরে গেছে, বাচ্চা তখনও নড়ছে। ফতোয়া একটা দিতে হবে না? হবে না? কথা বলেন আমার সাথে, ঘুম লাগবে নাকি? ধরুন রাজবেরিয়ায় ঘটেছে, আল্লাহ না করুন, কার কাছে যাবেন? যেতে গেলে প্রথমত কাইম সাহেবের খোঁজ দিতে হবে। কাইম সাহেব কেতাবপত্র ঘুটে ঘুটে দেখেছে এরকম কোনো মশলা নেই,
বৈশাখ যদি কিতাব দেখেছে, পৃথিবীর অন্যান্য চিন্তাশীল ফতোয়া বিশারদদের কিতাব দেখেছে, তাদের ফতোয়ায় এরকম কোনো ফতোয়া নেই, তাদের সামনে এরকম সমস্যা আসেনি, তারা মশলাও দেয়নি। কাইম সাহেব হ্যাঁ না দুটোর একটা নিশ্চয়ই ফতোয়া তাকে দিতে হবে, হয় বলতে হবে না ওই অবস্থায় কবর দিতে হবে, নাই বলতে হবে না পেটের বাচ্চা বার করে মাকে কবর দিতে হবে, বাচ্চা জিন্দা অবস্থায় কবর দেওয়া যাবে না, একটা ফতোয়া তো দিতে হবে। জি এই ফতোয়া যেই দেওয়া হবে সমাজের আরেক শ্রেণীর আলেম বলবে দেখোস তো বসে হুজুর যে ফতোয়া দেয়নি এরা ফতোয়া বের করে ফেলেছে। আরে বাস্তবে যে সমস্যার সম্মুখীন সমাজ হচ্ছে সে সমস্যার সমাধান তো করে দিতে হবে। ভাই কথা এ পর্যন্ত মনে রাখুন, এই মশলাটা বলবো, তবে বাকি মশলাগুলো বলা হবে বলে আজকে আর হয়তো সম্ভব নয়। জি মনে করুন বিয়ে করেছে কেউ, লোকটার বাড়ি মনে করুন ইন্ডিয়ায়, ভারতবর্ষে, আর বিয়েটা করে বউটারে ইন্ডিয়ায় রেখে চাকরি করে আমেরিকায় চলে গেছে। আমেরিকায় যে একই অফিসে কাজ করতে করতে এক ম্যাডামের সাথে খুব গভীর সম্পর্ক তৈরি করে তার সাথে বিয়ে করেছে। সে তাকে বলেছে দেখো আমি যতদূর শুনেছি তুমি বিয়ে করেছো, তোমার ওদেশের ওই স্ত্রীটাকে তালাক দিতে হবে, তবে সুখের সাথে আমি তোমার সংসার করব, নইলে সুখের সাথে আমি তোমার সংসার করতে রাজি নেই। ও দেখেছে বিদেশি আর সুন্দরী স্ত্রী আমার দেশের তুলনায়, তা সে দেশে কবে ফিরে যাবো, তাই এ দেশে যখন আছি তা দেশের স্ত্রীটা তালাক দেই। তা জিজ্ঞেস করে যাতে তালাক দিতে গেলে তো ঘরে যেতে হবে, বাড়ি যেয়ে তাহলে তালাক দিয়ে আসি, বলে না তোমার বাড়ি টাড়ি যাওয়া হবে না, এখন আর বাড়ি যাওয়া লাগে এই মোবাইল ফোন রেখে তোমার আগের যে স্ত্রী ছিল তারে ফোন করে বলো যে তুমি ফোনটা লাউড স্পিকারে দাও এবং সে যেন এমন এক জায়গায় থাকে যাতে 2-4 জন লোক শুনতে পায়, আর তুমি এখান থেকে তালাক দাও। কথা বোঝা গেছে? 2-4 জন মানুষের সামনে ফোনটা লাউড স্পিকারে দেবে আর তুমি এখান থেকে তালাক দেওয়া, তোমার দেশে টেসে ফিরে যাওয়া হবে না। ও ভাবতেছে দেশে ফিরে গেলে যদি আর না আসে আর এক বিপদ। এখন ও মোটামুটি নারী চলে পড়ে প্ররোচনার প্রবঞ্চনায় পড়ে ধোঁকায় পড়ে সে ভারতবর্ষে অবস্থিত সেই স্ত্রীটাকে আমেরিকা থেকে ফোনে তালাক দিচ্ছে। বসিয়াটা যদি যুগে ফোন ছিল তাহলে এরা মশলা বসিয়াটা যদি কিতাব ঘেটলি পাওয়া যাবে। আচ্ছা এরকম একটা ঘটনা ধরেন ঘটেছে এই বেড়াচাপা এলাকায় কি বাদুড়িয়া এলাকায়, মশলা জানতে কার কাছে যাবেন? কাইম সাহেবের কাছে যাবেন প্রথমত। তা কাইম সাহেবের কাছে গেলে কাইম সাহেব তারা ফতোয়া দেবে, ও কিতাবপত্র দেখবে ঘটবে, তা স্বাভাবিকভাবে এটা সঠিক। যে যুগে মোবাইল ছিল না, মোবাইল সংক্রান্ত কোন মশলা মশাইল মানে মোবাইল সংক্রান্ত তালাকের মশলা মশাইল তাতে পাওয়া যাবে কেন? কাইম সাহেব মোটামুটি গভীর ভাবে ভেবে হয় বলেছে তালাক হবে আর নাই বলেছে তালাক হবে না, ফতোয়া তাকে দিতে হবে নাকি? এদেশের সমস্যার সম্মুখীন হয়েছে, আলেমদের দায়িত্ব রয়েছে তাদের সমস্যাটাকে সমাধান করে দেওয়া। আর কাইম সাহেব যেই একটা গোপন কথা খুব আপন বন্ধুর সাথেও বলা যায়, বলা ছবল মারার চেষ্টা করবে একবার, তাই না? জি ইমাম বুখারী তার সাথে ভালো মনে করে, ইমানদার মনে করে, ধর্মভীরু বলে মনে করে বলে ফেলেছে, আর ও তো মনে মনে লোভ হচ্ছে ওই 10,000 সোনার টাকা কি করে আমার বাক্সে আসবে। মানুষ মনে রেখে দাও, আমি আল্লাহ নবী তোমাদেরকে বলে দিবে মানুষের বয়স যত বেশি হয়, মানুষ যত বুড়ো হয়ে যায়, মানুষের দুটো জিনিসের লোভ তত বেড়ে যায়। 1 নম্বরে রাসূলুল্লাহ বলেছেন মানুষ যত বুড়ো হয়ে যায়, মানুষের বয়স যত বেশি হয়ে যায়, অর্থের প্রতি লালসা তার বেড়ে যায়, সম্পদের প্রতি লালসা তার বেড়ে যায়, সে তত বেশি সম্পদ কামনা করে। আল্লাহ নবী 2 নম্বরে জানান মানুষের বয়স যত বেশি হয়ে যায়, মানুষ যত বুড়ো হয়ে যায় তত হায়াতের কামনা করে। এজন্যই তো আমাদের দেশে দেখতে পাওয়া যায় যে লোকটা উঠতে পারে না, চলতে পারে না, ঘরের ভিতরে শুয়ে রয়েছে, বিছানাটাও তোলা। वो है दुनिया व
वही आखिरत